হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার করলা ভাজি রেসিপি। কিভাবে রান্না করলে করলা তিতা হবে না এবং রং সবুজ থাকবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের এই রেসিপি শেয়ার করব। তো করলা ভাজি তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে তৈরি করতে পারেন, তবে তেলটা একটু বেশি দেবেন কারণ করলা ভাজিতে তেলটা একটু বেশি লাগে। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর 10 থেকে 15টি মতো কাঁচামরিচ দিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। তো আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করেছি। তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তো চিংড়ি মাছকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি ছোট যে আলু আছে সেই আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি করলা নিয়েছি 250 গ্রাম পরিমাণ। তো করলাগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, করলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো করলা আলু ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢেকে দিলেও কিন্তু করলাটা তিতে লাগে। তো এখানে আমি কয়েক মিনিট পর পর এভাবে উল্টে দিব। তো নিচে যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দেবেন, আবার খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু করলাটা তিতা লাগে। তো এক পাশ যখন হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে, দিয়ে অন্য পাশও এভাবে ভেজে নিতে হবে। তো করলা ভাজি করার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলেও কিন্তু করলাটা তিতা লাগে। আর করলাটা কিন্তু ভাজি করার সময় করলাটা কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু ভেজে নেবেন, এতে করেও কিন্তু করলাটা তিতা লাগবে না। যদি ভিজিয়ে রেখে দেন তাহলে কিন্তু করলাটা তিতা হয়ে যায়। তো আমি একবার যখন হয়ে এসেছে তখন ওইভাবে উল্টে পাল্টে আমি এই ভাজিটা করে নিচ্ছি। তো আমি এভাবে এক পাশ হয়ে আসলে তারপরে উল্টে দিচ্ছি, দিয়ে এই ভাজিটা করে নেব। তো দেখতে পাচ্ছেন ভাজিটার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। যখন দেখবেন এরকম লাল লাল হয়েছে তখন বুঝতে হবে যে ভাজিটা কিন্তু হয়ে গেছে। আর এই ভাজিটা কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে ভেজে নেবেন, এতে করে কিন্তু ভাজিটা কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এই ভাজিটা কিন্তু খুবই মজার হয় খেতে, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে একবার অবশ্যই করলা ভাজি করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। আর এই ভাজি দিয়ে কিন্তু আপনি 1 থেকে 2 প্লেট ভাত নিমেষেই শেষ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।